আমায় যিশু ডাকি না, প্রভু ডাকি না। প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। পবিত্র বাইবেলে মথিলিখিত সুসমাচার তার 15 অধ্যায় তার 10 ও 11 পদে আমরা এইরূপ দেখতে পাই। পরে তিনি লোকদিগকে কাছে ডাকিয়া কহিলেন, তোমরা শোনো ও বুঝো, মুখের ভেতরে যাহা যায় তাহা যে মনুষ্যকে অশুচি করে এমন নয়, কিন্তু মুখ হইতে যাহা বাহির হয় তাহাই মনুষ্যকে অশুচি করে। প্রভু যীশু কহেন, মানুষ যা খায় তাহাতে সে অশুদ্ধ হয় না, কিন্তু যা কিছু তার পাপী মন ও বিবেকের অশুদ্ধতা হইতে বাহির হয় তাহাই তাহাকে অশুদ্ধ করে, যার কারণে সে ঈশ্বরের ক্রোধের পাত্র হয়। বুদ্ধিমান সলোমন রাজা তার লেখা উপদেশক 5 অধ্যায় 6 পদে এইরূপ কহেন, তোমার মাংসকে পাপ করাইতে তোমার মুখকে দিও না, এবং উহা ভ্রম, এমন কথা দূতের সাক্ষাতে বলিও না। ঈশ্বর কেন তোমার বাক্য ক্রোধ করিয়া তোমার হস্তের কার্য নষ্ট করিবে। পাপ মানুষের বিচারে, চালচলনে, বলিচালি ও কার্যকে প্রভাবিত করে, যার দণ্ড ঈশ্বর নরক রেখেছেন। এই দণ্ড থেকে বাঁচানোর জন্যই প্রভু যীশু রক্তে মাংসে মূর্তিমান হইলেন, সমস্ত পাপের বোঝা নিয়ে ক্রুশে পাপের জন্য বলিকিত হইলেন, এবং তৃতীয় দিনে মৃত্যু থেকে জীবিত হইলেন। যে কেহ তাহাকে বিশ্বাস করে সে উদ্ধার পায় ও মন এবং বিবেকের পাপের অশুদ্ধতা হইতে শুদ্ধতা পায়। আপনিও যেন এইরূপ করিতে পারেন। প্রভুর কাছে আপনার জন্য আমাদের এই বিনতি। প্রেম জীবানিল মুক্ত হলো, প্রেম জীবানিল মুক্ত হলো সকল পাপদায়। ধরো লড়ে, ধরো লড়ে, ধরো লড়ে, ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই।